আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে রাশিয়ার একটি কোম্পানি বাংলাদেশ থেকে ৮০ জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড। আবারও বলছি, রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে বন্যা বিজয় ওভারসিজ, যার আরএল নাম্বার 1314। এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই ৮০ জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে MS সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া LLC। আবারও বলছি, রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে MS সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া LLC। সিনোপ্যাক গ্রুপ হল বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সমষ্টি, যার সদর দপ্তর চায়নার বেইজিংয়ে অবস্থিত। বিভিন্ন দেশে এর অনেক সেক্টর বা শাখা রয়েছে। রাশিয়াতে সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ শাখায় কাজ করার জন্য ৫টি পদে ৮০ জন কর্মী নেবে বাংলাদেশ থেকে। এই ৫টি পদের মধ্যে এখানে ৫৭ নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে। অবশ্যই এটি একটি বৈধ রেকর্ডিং সার্কুলার। এখানে ৫টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে জেনারেল ওয়ার্কার। আমরা জানি জেনারেল ওয়ার্কার অর্থ সাধারণ কর্মী। কোম্পানি তার সাধারণ কাজকর্ম করার জন্য জেনারেল ওয়ার্কার পদে বাংলাদেশ থেকে কর্মী নিবে। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে ৫২ জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে $৬০০। $৬০০ সমান বাংলাদেশের প্রায় ৭০,০০০ টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমান রেট অনুযায়ী $১ সমান বাংলাদেশের ১১৬.৪৪ টাকা। দ্বিতীয় পদটি হচ্ছে ইনসুলেশন ওয়ার্কার, যার অর্থ নিরোধক কর্মী। বিল্ডিং বা যান্ত্রিক সিস্টেমের উপকরণগুলি ইনস্টল বা প্রতিস্থাপনের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে ১০ জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে $৮০০, যা বাংলাদেশের প্রায় ৯৩,০০০ টাকা। ৩ নং পদটি হচ্ছে রিবেটার, যার কাজ রিবেট বা ধাতব পিনের মাধ্যমে জাহাজের বিভিন্ন অংশের জিনিসগুলোকে বেঁধে রাখা। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে ৫ জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে $৮৫০, যা বাংলাদেশের প্রায় ৯৯,০০০ টাকা। ৪ নং পদটি হচ্ছে ফোরম্যান। ফোরম্যান সম্পর্কে আমরা সবাই জানি, যারা জনবল বা কাজের তদারকি করে থাকেন। কোম্পানি তার কাজের ও জনবলের হিসাব নিকাশ বা তদারকির জন্য ফোরম্যান পদে বাংলাদেশ থেকে ২ জন কর্মী নেবে। এ পদের কাজের পরিধি ও দক্ষতা অনুযায়ী বেতন অনেক। কাজের দক্ষতা অনুযায়ী এদের মাসিক বেতন বা স্যালারি হবে $৯০০ থেকে $১,২০০, যা বাংলাদেশের প্রায় ১,০৫,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। এ পদের অনেক বেতন হয়ে থাকে। এখানে সর্বশেষ ৫ নং পদটি হচ্ছে পাইপ ফেব্রিকেটরস, যার অর্থ পাইপ প্রস্তুতকারক, অর্থাৎ এই পদের কাজ হবে পাইপ প্রস্তুতকরণ বা পাইপ তৈরির কাজকর্ম। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে ১১ জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে $৮৫০, যা বাংলাদেশের প্রায় ৯৯,০০০ টাকা। এই ৫টি পদ মিলে মোট বাংলাদেশ থেকে কর্মী নিবে ৮০ জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ ১ বছর নবায়নযোগ্য। এখানে নবায়নযোগ্য কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মানে একজন কর্মী তার ভিসাকে ১ বছর পর নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ভিসা, বাসস্থান, যাতায়াত ফ্রি। খাবার নিয়োগকর্তার, অর্থাৎ থাকা, খাওয়া, ভিসা খরচ এসব কিছু নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। বার্ষিক ছুটি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী বয়স ২০ থেকে ৪০ বছর। এই কোম্পানিতে এই পদে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। কর্মঘণ্টা প্রতিদিন ৮ ঘন্টা, মাসে ২৬ দিন, অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। আর একজন কর্মীকে মাসে ২৬ দিন কাজ করতে হবে, ৪ দিন ছুটি পাবে।
শিক্ষানবিশকাল যোগদানের তারিখ হতে 2 মাস, অর্থাৎ একজন কর্মীকে এই কোম্পানিতে যাওয়ার পর প্রথম 2 মাস কাজ শিখতে হবে, যা শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। বিমান ভাড়া উভয় পথ ফ্রি। চাকরির অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিতের আগ পর্যন্ত সকল দায়-দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশি কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এই রিক্রুটিং এজেন্সির। এই মর্মে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার শর্তাবলীতে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 59,870 টাকা চেক, ব্যাংক ডাক, পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকাই বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ফ্ল্যাট 3-এ আর.কে. মিশন রোড, ঢাকা 1212। আবার বলছি, এজেন্সির ঠিকানা হচ্ছে ফ্ল্যাট 3-এ আর.কে. মিশন রোড, ঢাকা 1212। মোবাইল নাম্বার হচ্ছে 01711526189। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।